এই গরমে একটু স্বস্তি পেতে গেলে এইরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস পুদিনার শরবত বানিয়ে যদি খাওয়া হয় তাহলে শরীর মন পুরোটাই রিফ্রেশ হয়ে যাবে। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ঠান্ডা ঠান্ডা পুদিনার শরবত। সবার প্রথমে আমি এখানে 1 আঁটি বা 1 বাঞ্চ ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এবার একটা একটা করে পুদিনা পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। শরবত বানানোর জন্য শুধুমাত্র পাতাগুলোকেই ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে রাখি। পুদিনা পাতাগুলো অবশ্যই যেন ফ্রেশ হতে হবে। যদি পাতাগুলো একটু শুকিয়ে যায় বা কালচে হয়ে যায় তাহলে পেস্ট করার সময় পেস্টটা কালো হয়ে যাবে। পাতাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর ডাঁটিগুলোকে না ফেলে যদি মাটিতে বা টবেতে পুঁতে দেওয়া হয় তাহলে আবার নতুন পুদিনা গাছ তৈরি হয়ে যাবে। পুদিনা পাতাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর বড় বাটির 1 বাটি পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এবার এই পুদিনা পাতাগুলোকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 8 থেকে 10টা আইস কিউব। আপনারা আইস কিউবের পরিবর্তে একদম চিল ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। ভালোভাবে পেস্টটা করে নেওয়ার পর এবার একটা ছাঁকনি দিয়ে ভালো করে পেস্টটাকে ছেঁকে নিতে হবে। সুন্দরভাবে ছেঁকে নেওয়ার পর দেখুন ছাঁকনির মধ্যে কতটা পাতার পেস্ট রয়ে আছে। এইগুলোকে ফেলে দিতে হবে, নয়তো শরবত বানানোর সময় বা শরবত খাওয়ার সময় মুখে লাগতে পারে। এইদিকে আমরা একটা সুগার সিরাপ বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মিছরি। আপনারা মিছরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। তবে গরমকালে মিছরি খেলে পেট ঠান্ডা হয় বলে তাই আমি এখানে মিছরিটা ব্যবহার করছি। এবার কড়াইয়ের মধ্যে মিছরিগুলোকে দেওয়ার পর ওই একই বাটির মাপে হাফ বাটি জল দিয়ে দেব। আঁচটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করলেই দেখবেন ধীরে ধীরে মিছরিগুলো গলতে শুরু করেছে। তবে খুব বেশিক্ষণ মিছরির সিরাপটাকে ফোটাতে হবে না। ভালো করে মিছরিগুলো গলে যাওয়ার পর এবার দিয়ে দেব হাফ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার ফলে সিরাপটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর সিরাপটা ক্রিস্টালাইজ হবে না। আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। আমি একটা স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যদি কোনো সুতোর মতো টান না আসে তাহলে বুঝবেন সিরাপটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার আঁচটাকে বন্ধ করে দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। পরবর্তী স্টেপে যাওয়ার আগে সিরাপটাকে আমাদের ভালো করে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। তার সাথে দিতে হবে 1 চা চামচ জলজিরা পাউডার। আপনারা জলজিরার পরিবর্তে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি গুঁড়ো। তার সাথে দেব হাফ চা চামচ নুন। আর একটু টেস্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব 1 চা চামচ ব্ল্যাক সল্ট বা বিট নুন। এবার খুব ভালো করে সবগুলোকে মিক্স করে নেব। তবে অবশ্যই এখানে জলজিরার পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন, তাহলে শরবতের টেস্টটা আরও বেড়ে যাবে। এবার একটা লেবুকে অর্ধেক করে 2টো গ্লাসের মধ্যে চেপে দিয়ে দিচ্ছি। তার সাথে 1 চামচ করে মেশানো মশলাটাকে গ্লাসের মধ্যে দিয়ে দেব। আর দেব 1 হাতা করে সুগার সিরাপ। এবার ঠান্ডার জন্য দিয়ে দিতে হবে পছন্দ মতো ক্রাস্ট আইস অথবা আইস কিউবও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 হাতা করে পুদিনার পেস্ট। এবার একটা গ্লাসে দেব একদম ঠান্ডা জল, আর একটা গ্লাসে দিচ্ছি একদম ঠান্ডা সোডা। আপনারা যদি ঠান্ডা জল দিয়ে পছন্দ করেন তাহলে ঠান্ডা জল দিয়েও বানিয়ে নিতে পারেন, আর যদি সোডা দিয়ে খেতে পছন্দ করেন তাহলে সোডা দিয়েও বানিয়ে নিতে পারেন। দুটোরই স্বাদ কিন্তু অসাধারণ হয়। খুব ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে পুদিনার শরবত।
এই গরমের দিনে বাইরে থেকে কেউ এলে যদি এই রকম 1 গ্লাস পুদিনার শরবত দেওয়া হয় তাহলে শরীর আর মন দুটোই ফ্রেশ হয়ে যাবে। এই রকম পুদিনার শরবত বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। গরমের দিনে আরও নতুন নতুন শরবতের রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।